জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে আছেন সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিবের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন, একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি বন্ধু। রাওয়ালপিন্ডিতে খেলার সময় বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। এ প্রসঙ্গে মুশফিক বলেন, সাকিবকে বাঁ-হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড করার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। এদিকে গত পরশু সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মুমিনুল হকও। এই ক্রিকেটারও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুমিনুল লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে অনেক জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।